হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ডাল পুরি, যেটা বানানো খুব 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 সহজ, আর আমি খুব সহজভাবেই দেখাবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সঙ্গে ছিল আলুর দম। ওফ, আলুর দমটা যা লেগেছিল না। আচ্ছা, আলুর দমের ভিডিওটা কে কে দেখলেন? আর যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে নিন। প্রথমে আমি ডালটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এভাবে 2 ভাগে ভাগ করে আমি প্রথমে ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। একদম বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, না হলে পুরো একদম ডাল হয়ে যাবে, ডাল পুরো ডালই হয়ে যাবে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা ডালটা। অবশ্যই তো স্বাদ মতো সমস্ত মশলাটা দিতে হবে, না হলে টেস্টটা ঠিক আসবে না। তাই অবশ্যই লবণটা দিতে হবে স্বাদ বুঝে। সঙ্গে থাকবে জিরা, ধনিয়া, কাশ্মীরি লঙ্কা আর মরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা একদমই অপশনাল, আমার ইচ্ছা হয় তাই আমি, ইচ্ছা হচ্ছে তাই দিয়েছি। এটা যে দিতেই হবে তার কোনো ব্যাপার নেই। এরপর ময়দাটা আমি আগে থেকে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে এর মধ্যে অল্প অল্প করে পুর ভরে দেব। এভাবে আস্তে আস্তে সমস্ত ডালপুরিটা রেডি করে নিতে হবে। ভালো করে সিল করতে হবে, না হলে বেলার সময় না ফটফট করে এদিক থেকে ওদিক থেকে সব বেরিয়ে যাবে। তো তেল দিয়ে ভালো করে একদম হালকা হাতে আলতু আলতু করে বেলে নিতে হবে। একদম আস্তে আস্তে বেলতে হবে। আর তারপর কড়াইতে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন তো। আর নেক্সট কেমন টাইপসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই অনেক 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 শুভেচ্ছা জানাবেন, পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। সহজ সহজ রান্না পেতে হলে আমাকে অবশ্যই পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, অনেকটা কথা বলে নিলাম। আস্তে আস্তে সমস্ত আমি লুচিটা ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, খেতে যা লাগবে না। সঙ্গে তো ছিল আলুর দম, যা লেগেছিল আলুর দমের রেসিপিটা অবশ্যই খুব সহজভাবে দেখানো হয়েছে, দেখে নেবেন কিন্তু সঙ্গে। যাই হোক, আমার রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো ডালপুরি আর আলুর দম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।